জয়গুরুদেব, উপস্থিত সবাইরে আমার জয়গুরু আর আমার গুরু চরণে আমার অনন্ত কোটি প্রণাম। গুরু কেন কই আমি? কারণ কি দোজ স্টুডেন্টস হু মেক টিচার দে উইল বিকাম গ্রেট ইন লাইফ। অ্যাকচুয়ালি আমি তো একটা এথিস্ট মানুষ, আমি ভগবান ভগবান কিছু মানি না ছোটবেলা থেকে। আর সৎসঙ্গের লগে আমি জড়িত ছিলাম আমার ছোটবেলা। আমি শুধু কেন, আমার মাও, আমার মেটারিয়াল লাইন থেকে, মেটার্নাল লাইন থেকে আমার মার ফ্যামিলি বচপন থেকে এগুলা সৎসঙ্গে রিলেটেড, আর আমার বাবার ফ্যামিলি আনরিলেটেড। তো বাবা নন ভেজ খেয়েছিল, লসুন পেঁয়াজ সব খেয়েছে, আর মা ছোটবেলায় থেকে লসুন পেঁয়াজ মিট মছলি এগুলা খাই নাই, আমিও খাই নাই। তো বিয়ের পরে দীক্ষা হয়েছে বাবার, সস্তনী হয়েছে, তারপরে আমার জন্ম হয়েছে। তো এই প্রসেসটা যে ছোট থেকে যে আমি ছিলাম, তো সৎসঙ্গ থেকে আমি কি পেয়েছি? সবাই তো জন্য আদমি মানুষ পাওয়ার জন্য তো কিছু করে। তো আমি এক যে হিউম্যান বিং হিসাবে যদি জন্ম নিয়েছি, সৎসঙ্গ থেকে আমি কি পেয়েছি? সৎসঙ্গ থেকে আমি এটা পেয়েছি কি আমাদের জীবনের এক্সিস্টেন্সের কজ কি, এই সুধাময় বডিটা যে আমি আছি, এই বডিটা আমি সুধাময় বডিটা কই দিকে পাইলাম? বাবার শুক্রকীট আর মার ডিম্বাণু এই দুইটা যখন ফিউশন হইলো, তো ভ্রূণ সৃষ্টি হইলো, জাইগোট। এই জাইগোটটা যখন সৃষ্টি হইলো, তো তো সৃষ্টি হতে হতে সেল ডিভিশন হতে হতে, তো এই জাইগোটটা যে বনলো কিসের ফলে বনলো? বনলো নাও বনতে তো পারে, কেন বনলো? তার পিছনে ব্যাকগ্রাউন্ডে ক্রিয়া করতেছে সুরত, তার ব্যাকগ্রাউন্ডে আছে লিবিডো। ঠাকুর ওইটারে একটা বাণী দিয়েছেন কি, হোয়াট ডাজ সুরত মিন? কোহেসিভ আর্জ, একটা আকুঞ্চন শক্তি বা কোহেসিভ আর্জ, একটা আর্জ আকুতি। ওই আর্জের উপরে স্পার্ম আর ওভাম ইভলভ হয়, অ্যাডর হয় টু ফর্ম এ নিউ ফিজিক্যাল বডি। শুধু হিউম্যান বিং এর নয়, যা এইগুলা সৃষ্টি ক্রিয়াতে চলতেছে সবার পিছনে আছে সুরত। একটা বাঘেরও আছে, একটা ওয়েলেরও আছে, সবাইরে আছে। তো পুরো সৃষ্টি। আর আর যদি গভীরে ঢুকা যায়, তো দেখা যায় কি দাদা জয়গুরু। হ্যাঁ দাদা, আমি বলছিলাম যদি একটু সাইড হতেন, মাঝে মাঝে কথাটা ব্যাক করছে আর কি। আচ্ছা আচ্ছা। তো তো সুরত জিনিসটা কি হইলো কি, সুরত কোহেসিভ আর্জ। এই সুরতটা আমাদের কই থাকে? ভ্রূণের ভিতরে থাকে, যার ফলে এই ভ্রূণটা সৃষ্টি হইলো। তো ঠাকুরজি বলেছেন ভ্রূণটা কি? জাইগোট। ইয়ানি কি এই আমার জীবনে আমাদের ফিজিক্যাল বডিটাতে, এই ফিজিক্যাল বডিটাতে আমাদের স্পাইনাল কর্ডে নার্ভের জাংশনস আছে। প্রথম জাংশনটা হয়ে গেল আমার জীবনের মূলের আধার, ইয়ানি কি মূলাধার, তার উপরে স্বাধিষ্ঠান, এরকম করে করে পর 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 ব্রেনের একদম অন্তিম লাস্ট পর্যন্ত মাথাতে যে কোনো বাচ্চা যদি জন্মায়, তার ব্রেনটা দপ 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 শিশু পর্যন্ত করতে থাকে। কেন করে? না করলেও তো হইতো। কেন করে? কারণ কি ওইটাই পরম পিতা সবার ভিতরে বসে অনাহত নাদ চালিয়ে আছেন, চালিয়ে আছেন, চালিয়ে আছেন, যার ফলে আমরা জীবনটা উপভোগ করতে পারছি, জিন্দা থাকতে পারছি, ঘুমোতে পারছি, আবার ঘুম থেকে আবার কনসিয়াসনেসে আসতে পারছি। ঘুম মানে কি? এখন যদি আমি সুধাময় হয়, তো সুধাময় কখন পর্যন্ত আছে? যখন পর্যন্ত সুধাময় ডিপ স্লিপে যাইতাছে না। তো যখন আমি এই দুনিয়াতে যা কিছু হয় না কেন, আমারে বলছিলেন কি তুমি এটা এক্সপ্লেনেশন করে দেও কি আমি তোমাদের বারে মে কি করবো, তো আমি একদম শর্টে বললাম কি সুরত শব্দ যোগী লিখালেন। তো আমি কত নেগুর বাড়াবো কি আমি এটা, আমি এটা, আমি ওইটা, আমি ওইটা, আমি এটা। তো সব যদি আমি এটা, তো গভীর নিদ্রাতে আমি কে? কে আমারে কনসিয়াসনেস থেকে গভীর নিদ্রাতে নিয়ে যাইতেছে, আবার গভীর নিদ্রা থেকে চৈতন্য অবস্থাতে নিয়ে আইতাছে। বহুত মানুষ তো ঘুমাইলে আবার চৈতন্য আসতে পারে না। ওই পরম পিতা বসে অনাহতে নাদ বাজিয়ে আছে, ওই জন্য ব্রেনটা দপ 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 করে। আর ঠাকুর বলছেন কি মানুষ তো একলা থাকে না ভাই, জুনখানে যেখানে যায় তার সঙ্গে থাকে গো রাই। রাই মানে রাধা, আর রাধা মানে এক কথায় যাকে বলা যায় সুরত, নিপুণ করণীয় শক্তি। তো ইউজিনি এক্সম্যান যখন ঠাকুরের কাছে এসলেন, তো ইউজিনি এক্সম্যান বললেন কি আমি তো খ্রিস্টিয়ান, আমি তো জিসাস খ্রিস্টে ভালোবাসি, জিসাস খ্রিস্টের দীক্ষা নিয়েছি, আমি আপনার দীক্ষাটা কেন নিতে যাব? দরকারটা কি আছে? তো ঠাকুর দেখে বলছেন দেখ তো রে, রাধা কোন, রাধা কই থেকে আইছে?
রাধা শব্দ। তো ঠাকুরের শব্দগুলা দেখার জন্য আলাদা আলাদা ডিকশনারি করা হয়েছিল। তো সব উল্টিয়া পাল্টিয়া দেখলো কি রাধা শব্দটা এসছে রাধ ধাতু থেকে। তো রাধ ধাতুর কারণটা কি, মিনিংটা কি, এই দুনিয়ার যা কিছু কর্ম নিষ্পাদন করে দেওয়ার যার ভিতরে ক্ষমতা আছে ওইটা হয়ে গেল রাধ ধাতু, ইয়ানি কি, আর তার লগে ধা নিগায় দিলে তো রাধা। তো আমাদের বীজ নামের প্রথম দুটি শব্দ ওইটাই হয়ে গেল সুরত, তার পিছনে দুইটি শব্দ ওইটা হয়ে গেল তার মালিক। ওই জন্য ইউজিনি এক্সম্যান নিজের দিকে আঙুলি করে দেখিয়েছেন কি তার মালিক এবার নিজে এসেছে, ওই জন্য দীক্ষা নেওয়া দরকার, আর কিছু বললেন না। আর ঠাকুর কি এমনি এমনি বলতেন না, প্র্যাকটিক্যালি সব প্রুফ করে, সাইন্টিফিক্যালি অ্যানালাইসিস করে সব লিখিয়ে দিয়ে গিয়েছেন। প্র্যাকটিক্যালি প্রুফ করে করে কুষ্টিয়াতে 32 বেডের হাসপাতাল ছিল, নাম ধ্যান হসপিটাল। কন্ডিশন কি ছিল, যারা ডাক্তার বলে দিবে কি তুমি মারা গিয়েছো ওই পেশেন্ট গুলাকে নিয়ে আসো, নাম ধ্যান করো, ওরে ধরে নাম করতে গো 4-5 দিন, তো 2-3 দিনে হে আবার বডি রিভাইভ করবে। তো যখন হে বডি রিভাইভ করবে তখন আবার হে বেঁচে যাবে, তখন আবার ঠিকঠাক করে আবার পাঠিয়ে দাও। আর যদি না বাঁচে তার মতলবটা কি, তার অর্গান ড্যামেজ হয়েছে। তো অর্গান ড্যামেজটারে ভালো করা যাবে না, কারণ কি ওইটা নিজের বডিটারে হে নিজে বরবাদ করে নিয়েছে। তো ঠাকুরজি ওই জন্য বললেন আমরা কি বাঁচতে জানি না। নর্মাল হিউম্যান বিং এর লাইফ মেলের 120 বছর, ফিমেল 100 বছর, কিন্তু আমরা বাঁচতে জানি না, কি খাইতে লাগে, কি জানতে লাগে, কি করতে লাগে জানি না। ওই জন্য সদাচার দিয়েছে কি তোমার বডিটারে তুমি পারফেক্ট করার জন্য তোমার ওইটাই নিতে হবে কি যদি যোনটাতে তোমার বডিটা ফুললি মেনটেন হয়ে থাকে। আর ফুললি মেনটেনটাতে সস্তনির প্রথম প্রিন্সিপালটা এসে গেছে কি শ্রী বিগ্রহের মতন রাখবো নিজের বডিটাকে। যোনখানে যদি আমরা মন্দিরে যাই তো মন্দিরে কত সেবা শুশ্রূষা হয় এই মূর্তিটারে, আমরা কি আমাদের নিজের বডিটারে অত সূর্য চর্চা করি? তো কোয়েশ্চেন ওইটাই বহুত আছে। তো ছোটবেলা থেকে যখন এইগুলা করতাম তো মা বলতো কি স্ট্রবেটি করো, তো আমার দিমাগে কোয়েশ্চেন ছিল কি স্ট্রবেটি করতে কেন যাব, নাম ধ্যান কেন করব, কি দরকার আছে নাম করার জন্য, কি দরকার আছে ভালো কথা করার জন্য, কি দরকার আছে মানুষের সঙ্গে মিশার জন্য, কি দরকার আছে আমি কারোকে ঠগাবো না, কি দরকার আছে আমি, এগুলো কোয়েশ্চেন আমার দিমাগে ছোটবেলায় থেকে পুরো ভরপুর ছিল। আমি যারে যারে জানি আশপাশে বহুত মানুষের কোয়েশ্চেন করেছি, আমার মার ফ্যামিলিতে বহুত রিলিকও আছে, ওদেরও কোয়েশ্চেন করেছি, কিন্তু অ্যান্সার আমি কি পেয়েছি, আমার ওরা অ্যান্সার দিয়েছে নিজের ভাব ধরা পর্যন্ত, কিন্তু আমার ভিতরটারে স্যাটিসফাই করতে পারে নাই। তো 2018 was the changing phase of my life. তো 2018 20 মার্চ টাইম ছিল 6:20 PM। সেই দিনকা আমি গম পেয়েছি কি সুরত কি। আমরা যে সকালে আজকে প্রার্থনা করেছি সেটাতে আছে না, এই নাম নিজে নাম হ্যাঁ মন अपने धर ले, सत्य पुरुष चौथे पद बासा, संतन का वहां सदा बिलासा, सो घर दर्शाया ओ घुड़ पूरे, बीन बजे जहां अजल जतूरे, आगे अलख पुरुष दरबारा, দেখা যায় সুরত সে সারা। কার্তিকা দেখবো আমরা, সুরত দিয়া দেখবো সব জিনিস। आगे अलख पुरुष दरबारा, देखा जाए सूरत से सारा, जिस पर अगम लोक एक नारा, संत सूरत कोई करत बिहारा। কিছু কিছু সন্ত সুরতে উপরে বিহারা করতে পারে, মানে ব্রেনে টপে যাইতে পারে। তাহা সে ওখানে স্টপ হয় নাই, তাহা সে দর সে অটল অটারি, ওইখান থেকে দেখা যাবে কি অটল অটারি আরো দূরে আসে। অদ্ভুত রাধা স্বামী মহল সওয়ারি, এটা কার হবে তার অ্যান্সারটা সকালে প্রার্থনাতে আছে। সুরত হুই কর্মগনামি, সুরত যখন নিজের কর্ম করা স্টার্ট করবে, পুরুষ নামি যায় সামামি, যা পুরুষ নামি হয়ে গেছে নাম করতে 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 করতে, ঠাকুর এটাই বলেছেন, করতে 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 আমাদের ভিতরে যখন এরকম ফিল হবে কি জোর জবরদস্তি নাম করতে আবার মন যাইতাছে না, ভেতর থেকে জানে কেউ নাম করছে, অটোমেটিক ফেজ ওরে হইব এটা। তখন সুরত হুই কর্মগনামি, সুরত নিজের কর্ম স্টার্ট করব, পুরুষ নামি যায় সমামি, যে পুরুষ নামি হে সময় যাইব রাধা স্বামী মহলে। তো প্রার্থনা কি আমরা শুধু সৎসঙ্গী করি না, এটা গুরু নানকের ওইখানেও ছিল সুরত শব্দ যোগ, তুলসীদাসও ছিলেন সুরত শব্দ যোগী, শ্রীকৃষ্ণও ছিলেন সুরত শব্দ যোগী। সব আজকে যারা যারা আমরা জেনেছি এটা সুপ্ত অবস্থাতে ছিল, পরম পিতা আয়া এবার ওপেন করে দিছে সবার জন্য।
ওই জন্য পুণ্যপুঁথিতে বলছেন, আমার আমার নিজের চিন্তা কিছু নাই গো, আমার চিন্তা তোমাদের নিয়ে সবাইরে। পুণ্যপুঁথিতে আর কি বলছেন, আই ইজ ইকুয়াল টু উই, উই ইজ ইকুয়াল টু আই, লভ এন্ড নেম ক্যান কনকোয়ার আই। মানে প্রেম আর নাম আই রে ঝঞ্ঝরিয়া দিতে পারে। আর যদি প্রেম আর নাম আই রে ঝঞ্ঝরিয়া দিতে পারে, তো প্রেম আর নাম উইরেও ঝঞ্ঝরিয়া দিতে পারে, সবাইরে ঝঞ্ঝরতে পারা যায়। কিন্তু ওইটাই প্র্যাকটিস। 2018 থেকে যখন এটা প্রসেসটা আমি গম পেয়েছিলাম, আগে আমি ভাবতাম কি সুরত মানে কি ঠাকুরের চক্র ফটো নিয়ে নাম ধ্যান করা, সুরত মানে তো চেহারা, তো আমি ভাবতাম কি চেহারা, চক্র ফটো নিয়ে নাম ধ্যান করা। চক্র ফটো তো পিসি সরকার বাইর হয়েছে, পিসি সরকার থেকে। পিসি সরকার আসার আগে কি সৎসঙ্গী ছিল না? তখন চক্র ফটো ছিল। পিসি সরকার আওয়ার আগে অনন্ত মহারাজ, সতীশ চন্দ্র গোস্বামী, কিশোরী মোহন আর যে এগুলো ছিলেন, তখন কি চক্রফটো ছিল? তো সুরতটা কি? তো ফার্স্ট পার্টনাতে সকালে আমি গম পেয়ে যাইছি কি সুরতটা কি। এখন সেকেন্ড পার্ট না বিকাল বেলাতে যদি আমি আই, তো ওইখানে গম পেয়ে যাই কি বিরহ অনুরাগ জগায় ঘর পৌঁছু ভাই, सूरज चढ़े आकाश में। তখন ওইটার মিনিং দেখাইতেছে কি, দেখো সুরত কিরকম উঠবো। सूरज चढ़े आकाश में करे शब्द बिलासा, शब्द सुना जाबे, धाम धाम निरखत चले पावे निज घर बासा, यही आशा मेरे मन बसे रहे चित उदासा। তো সত্তা যে সব সময় সচ্চিত আনন্দময়, তো সচ্চিত আমার চিত্তটা সব সময় উদাস আছে কি কখন এটা হবে। তার জন্য আমরা যা তা গন্ডগোল জিন্দগিতে করতেছি। কারণ কি আমরা যে ভোগ করতে চাই, আমরা যে উপভোগ করতে চাই, আমরা জিন্দগিটা জীবনটা জিতে যে চাই, ওই জিওয়ার মধ্যে মজাটা পাইতাছি না। মজাটা পাই কিন্তু যখন দুঃখ আসে, যখন বিপদ আসে, যখন এরি আসে, তো ফট করে মাথা যায় কি ঠাকুর এটা আমার লগে কেন হইলো, কেন। আমি আমার কথা কইতাছি, এক সপ্তাহ আগে বা 7-8 দিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট লাইফে বহুত বার হয়েছে কিন্তু কিছু হইতে পারে নাই আমার। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার কপালটা ফেটে গেছিল, আর আধা লিটার ব্লাড গেল গিয়ে আমার বডি থেকে। তো আমার আশেপাশে যে ছিল, তো হে বলছিল কি ভাইয়া আপ অপারেশন করা লো, ইয়ে করवा लो, ডক্টর পাস যাও। কিন্তু আমিও করতে পারতাম সব চিজ, আমিও যাইতে পারতাম ডক্টরের কাছে, কিন্তু আমার ভিতরে একটা জিদ ছিল কি আমার যদি সুরত জেগেছে তো আমি কেন করব, কেন যাব। সুরত কি জিনিসটা আমি সব সময় এক্সপেরিমেন্ট করি। কারণ কি সায়েন্সের স্টুডেন্ট, এক্সপেরিমেন্ট না করলে আমার মনটা ভালো লাগে না। যে কেউ আমারে কেউ কয়া দিল আমি মেনে নিলাম, সেরকম তো ছোটবেলায় থেকেও না, এখনো আমি সেরকম না। আর মিরাকেল তো মানিয়ে না। আমার গুরু যদি কয় কি মিরাকেল বলে কিছু নাই, তো মিরাকেল আমি মানবো না, আর কেউ কয়া দিলে আমি মিরাকেল কথা শুনবো না। যখন পর্যন্ত আমার ভিতরে না ঘটে আমি কিছু করব না। কিন্তু ওইটাই অনুভূতি দ্বারা দিয়ে জানা যায়, ওইটাই উইজডম, ওইটাই জ্ঞান। অনুভূতি কিরকম আসবে? প্র্যাকটিস। ঠাকুরজি কেষ্টদায় বলেছেন, কেষ্টদা জিজ্ঞাইছেন কি আপনি কে? তো ঠাকুর বলছেন ভগবান বলতে কি বোঝায়, ঈশ্বরত্ব বলতে কি বোঝায়, এরকম এরকম পাশ কাটিয়ে যাচ্ছেন। অবতার নাই কই মহি অবতার। ঠাকুর কে আবার জিজ্ঞাইলো কি ঠাকুর এই যে সৃষ্টিগুলা যে আছে এটা কি আপনি বানিয়েছেন? তো আবার পাশ কাটিয়ে যাচ্ছেন, বলেন না। তো বারবার কেষ্টদা জিগাইতে পড়ে ঠাকুর মানে একটু বিরক্ত হয়ে গেলেন। আর একদম সিধা বসে বললেন কি হ্যাঁ কেষ্টদা, এটা যা দেখছেন সব আমারই সৃষ্টি। তো কেষ্টদা বলছেন আপনি চাইলে তো এখন এটারে সব বরবাদ করে দিতে পারেন। হ্যাঁ তাও পারি। তো তারপরে জিগাইলেন কি করেন না কেন, আবার নতুন করে স্টার্ট করেন, যেখানে আপনার ইন্টারেস্ট হিসাবে আপনি হিসাবে সবগুলা ক্রিয়েশন হবে। তখন ঠাকুর হেসে বলছেন কেষ্টদা ওইটা ইচ্ছা হয় না, ওই জন্য মানুষগুলারে পাঠাই আমি। মানুষগুলাকে যারা যারা আমরা ছোটবেলা থেকে অবতার বলে জেনেছি, রাম, কৃষ্ণ, বুদ্ধ, ইসাই, মহাবীর, বুদ্ধ, জৈন সব। আর পুণ্যপুটিতে ঠাকুর বলছেন প্রত্যেক ঘটে অবতার আছে, সবাই অবতার। ওই গুণগুলা জাগিয়ে দেও। কিরকম জাগবে? পুণ্যপুঠিতে রাস্তা, পুণ্যপুঠিতে দেওয়া আছে সুরত শব্দ যোগ। সুরত জানতে হবে মানুষের। এখন সময় এসে যদি এখন আমরা যা না করি, না জানি, টাইম পাছিয়ে দিই, পরে কি হবে? যা অবস্থা এখন চলতেছে, আজ থেকে 15-20 বছর পরে আরো ভয়ঙ্কর অবস্থা আসবে। আর যখন ভয়ঙ্কর অবস্থা আসবে তখন বারংবার পরম পিতার কাছে প্রে করলেও কিছু হবে না। কারণ কি ঠাকুর বলছেন
আমি যা বলে গেলাম তোমরা ওইটা করলা না, যা বিশেষ জোর দিয়ে বলে গেলাম তোমরা ওইটাও করলা না। বেশ দিন কাটছে ভালো, তোমরা ভালো ভাসতেছো কি বহুত ভালো ভালো দিন যাইতেছে, কিন্তু শর্টে যদি কই এরকম একটা সময় আসবে তোমরা যে তোমরা হয়ে থাকবে সেটাও সন্দেহ আছে। তখন কি আমরা পরমপিতার কাছে চিলাইবো কি আমারে বাঁচাও? কেউ শুনবে না। ভগবান কারেও কেউ কিছু কর্মফল দেয় না, সব আমরা নিজে সৃষ্টি করি। কেন? এই জন্মটা যে আছে এটাই কি সত্য? শ্রীকৃষ্ণ তো भागवत गीताতে বলছেন अर्जुन रे कि खुद को आत्मा का हिसाब से समझो, तुम्हारा और मेरा इस दुनिया में बहुत बार जन्म हो चुका है अर्जुन, लेकिन तुमको कुछ भी याद नहीं है, मुझे याद है। কিরকম ইয়াদ হবে ওটা? সুরত শব্দ যোগী যে ছিলেন, সুরত যখন তল থেকে উপর গেল তো একই উড়া, তাও জানিস নে বুদ্ধ হিসাবে বিভেদ করি আমরা। অর্ধেক উনারা যখন ইভলভ হয়ে গেছেন তখন ইভলভ হওয়ার পরে উনারা কি জিনিস ইস্টাবলিশ করতে আছেন? বিবর্তনের পথ সব মানুষের জন্য। তো একই জিনিস তো ওরা এস্টাবলিশ করতেছেন, খালি স্টেপ প্রসেস এইগুলা জিনিস মানুষ আলাদা ভাবতে পারে। জিসাসও ওইটাই বলছেন, এট ফার্স্ট নাথিং ওয়াজ দেয়ার, আই ওয়াজ দেয়ার and I was itself the word, fix your attention on the root of your nose। ঠাকুর ওইটাই বলছেন, ফিক্স ইউর অ্যাটেনশন এট দ্য রুট অফ ইউর নোজ, যাকে তেসরা তিল বলা গেছে। কিন্তু এটাই প্র্যাকটিস। যখন আমি 2018 গম পেয়েছিলাম তো এইগুলা কথা আমি ঘরে বলছিলাম, আর আশেপাশে মানুষও কইছিলাম যারা গুরু ভাই। পুরা দুনিয়া আমারে কইছিল কি তোর টিকা হইব না, পুরা দুনিয়া আমারে কইছিল কি তোর টিকা হইব না, কারণ কি আমার ভিতরে ঠাকুরের ব্লাড লাইন নাই। তো আমার কোয়েশ্চন একটাই কি, যদি আমার ভিতরে ঠাকুরের ব্লাড লাইন নাই তো পরম পিতা কেন বলেছেন কি বর্দা হয়ে গেল সন বাই বার্থ, আর তোমরা যে ডিসাইপলস গুলা হয়ে গেল সন বাই কালচার, কৃষ্টিজাত সন্তান। এখন যদি আমি সুইমিং শিখতে চাই আর a+b² পড়ে, ওইটা পড়ে পড়ে প্র্যাকটিস করতে করতে আয়ত্ততে নিজে আনার পরে যখন এক্সামে কোয়েশ্চনটা দেখবো তখন চোখ বন্ধ করে আমার ব্রেনে অ্যান্সার দিয়া দিব কি এরকম এরকম অ্যান্সার বাইর হয়ে যাব। তো কার উপরে ডিপেন্ডেন্ট হইলো? প্র্যাকটিস। আমাদের ব্রেনে তো গ্রে আর হোয়াইট ম্যাটার আছে, না থাকতো ওইটা শুধু খালি একটা লিনিয়েজের লাইনে ওইটা দেওয়ার দরকার ছিল, আমাদের ব্রেনে পরমপিতা না দিত, দরকার নাই। এই কোয়েশ্চনটা আমার ছিল, কিন্তু 6 বছর আমার লেগে গেল এটা প্রুফ করার জন্য কি আমার থেকেও হইতে পারে বলে। তো যখন হয়ে গেল তো পুরা দুনিয়া যে আমারে বলছিল কি হইব না, সব চুপ, কারো মুখে কিছু নাই আওয়াজ। কেন? এটা বাস্তবিক সত্য। সৎ মানে কি? সচ্চিত আনন্দ। সৎটা কি? এখন যদি এগুলা কথা কই তো এখানে বহুত মানুষ ভাবতে পারবে কি এ ছোট ছেলে এগুলা কথা কইতেছে, বেশি কথা কইতেছে, এই কথা কইতেছে। একটা তো প্রথম তার থেকে কি ইম্প্যাক্ট, anyone whatever tells or thinks about me I don't care, because ওইগুলা ওদের পয়েন্ট অফ ভিউ। আর ঠাকুর বলছেন তুমি যদি সবাই পয়েন্ট অফ ভিউ নিতে থাকো তোমার জীবনের ভূতের মতন ওইটা তোমার ডিঙিতে চিপে ধরবে। তো আমি জানি কি আমি কি করি, আমি জানি কি আমি পরম পিতারে ভালোবাসি কিনা, আমি জানি কি আমার পার্সোনাল লাইফে কারো দরকার নাই দেখার জন্য। যদি কেউ আমার পার্সোনাল লাইফে যদি দেখে তো হ্যাঁ আমার পজিটিভ নেগেটিভে তার দিমাগটা লটকে থাকবে। তো আমার জন্য ঠাকুরে ধরেছে না ঠাকুরের পাওয়ার জন্য ঠাকুরে ধরা গেছে। তো পেব কি? যদি আমি এখানে কই সুরত, কেউ যদি আমার স্পাইনাল কর্ডটা টাচ করে আর হ্যাঁ নিজে ফিল করবে কি সামথিং লাইক এ স্নেক ফ্রম বেস অফ দ্য রুট অফ দ্য স্পাইন গোস টু দ্য ব্রেন। এটা আমি আচার্য দেব কাছে বলছিলাম যখন আমার হয়ে গেল। তো সামথিং গুরু ভাই আসে, গুরু ভাই মধ্যেও গুরু ভাই আছে কি যারা এগেইনস্টে গেছিল, তখন আমার মাথাতে सर का पानी जब ऊपर चला जाए तो एक ही बात है करने के लिए, सीधा सोर्स में जाके रिप्रेजेंट करो। তো আমার ভিতরে ভয় তো ক্রিয়া করে না, তো আমি আচার্যের কাছে সিধা এটা আমি বলে দিয়েছি। তো আচার্য দেব বলছেন কি তোমার সুরত আকাশে যায়, বাতাসে যায়, পরম পিতার আতুল চরণে যায়, তার থেকেও আগে যায়, এটা তোমার পার্সোনাল অনুভূতি, তুমি তো এটা দুনিয়ার কাছে রিপ্রেজেন্ট করতে চাও না। তখনও আমি ভেবেছি কি হ্যাঁ কি দরকার আছে দুনিয়ার কাছে করার জন্য, আমার কি যায়, আমার তো হয়ে গেছে, ভাড় মে যায় দুনিয়া, এরকম আমার মাইন্ডসেট। কারণ কি আমি একটা রিউট ছেলে, ছোটবেলা থেকে এরকম একটা সিচুয়েশনে থাকি যার ফলে আমার ভিতরে ইমোশন ক্রিয়া করে না। তা আমারও দরকার নাই, কি দরকার আছে করার জন্য। তখন আমার মনে হলো কি ঠাকুর আমার ভিতর থেকে একটা হিন্ট আসলো, বল আচার্যের কাছে কি মানুষ তো সবসময় প্রুফ চাই, উইদাউট প্রুফ আমার কথা কেন মানবো, আমার কথা শুনে দরকার কি, প্রুফ না থাকলে কেন মানুষ এগুলা কাজ করবো।
তো এইগুলা না করতে করতে মানুষের এই জিনিসটা হারিয়ে গেছে। তখন যে আমি বললাম আচার্য কি মানুষ তো প্রুফ চাই, তখন আমার আচার্য আশীর্বাদ দিলেন। আশীর্বাদ কি, অনুশাসনবাদ। বললেন কি তুমি আরো বিস্তারতা লাভ করো। তখন যে আমি এগুলা কথা কইতাছি, এটা আমার বিস্তারতা। তখন যে আমারে দেখে আমার এনভায়রনমেন্ট চার্জ আপ হয়ে আছে। আমি আমার কথা কি করব? আমি যে কলেজে পড়েছি, যে ইউনিভার্সিটিতে আসছিলাম, যেখানে যার লগে ইন্টারেক্ট করেছি, সব আমার বিষয়ে আলাদা আলাদা জিনিস করব। কেন? কারণ কি সবার লগে ওদের হিসাবে আমি মিলে ওদের লগে ডিল করতাম। এটাই ঠাকুর বলেছেন বাণী কি চলার সাথীতে, কি ছোট বা নিচু তোমার কাছে আসিয়া যেন কিছুতেই বুঝিতে না পারে তাহারা ছোট বা নিচু। মানে যে কোনো মানুষ আমার থেকে ছোট বা বড় বা যে কোনো হতে পারে, হে যদি আমার কাছে আয় তো হে আমার থেকে কিছুতেই বুঝতে না পারে কি হে আমার থেকে যা কিছু। তুমি সবার ভিতরে ঘুলে মিলে যাও, তুমি সবাই এবং তোমার সহচার্যে সাহায্যে তারা দেখিতে পায় নিজের সামনে বিস্তৃত রাজপথ, যাহা ধরিয়া চলিলে মানুষ হেলায় বড় প্রবীণ হইতে পারে। দেখিবে তুমি মানুষের জীবনে সম্রাট হইয়া থাকিবে। এই প্রিন্সিপালটা ঠাকুর বলছেন আমি অ্যাপ্লাই করেছি জিন্দগি ভর। আমি চাই কি আমার যা যা ডিসাইপলস আছে সব এগুলো অ্যাপ্লাই করো। তো যখন অ্যাপ্লাই করব 5 কোটি স্ট্রবেটি যায় সস্তানি। যদি আমি একটা ক্যালকুলেশন আমার দিমাগে আছে কি যদি আমরা ডিফল্ট লাইন যারা 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 ছেড়ে দিয়েছে ওদের সব ইনক্লুড করে দিই, তো আমি আমার দিমাগে আছে কি 20 করোড় গুরু ভাই হতে পারে। তো টোটাল দুনিয়াতে কত মানুষ আছে? 800 কোটি মানুষ। 800 কোটি থেকে যদি 20 করোড় মাইনাস করে দিই তো কত বাঁচলো? 780 করোড় মানুষ। তো 780 করোড় মানুষ এখন পর্যন্ত নিজের তৃষ্ণা ভোগ যা জিন্দগিতে ব্যস্ত হয়ে আছে। কেন? তারপরেও সুখিতা পাচ্ছে না। এলন মাস্ক এখন পর্যন্ত এনার্জিতে রিসার্চ করছে। তো ঠাকুরের রিসার্চের জিনিসগুলা এলন মাস্কের কাছে যদি রিপ্রেজেন্ট হয় তো হয়তো রিসার্চ করে দিব। কারণ কি এত পাগল মানুষ, আর পাগল গুলাই দুনিয়া পাল্টেবে। আমি যদি ঠিক আছে, আমি যদি বলতাম ঠিক আছে সুধাময় বলে, কিন্তু আমি তো বলি নাই। ঠাকুরের কিতাবগুলো পাল্টিয়ে দেখলেই তো ঠাকুর সব বলে গিয়েছেন। আমি জাস্ট শুধু ওই জিনিসটা প্র্যাকটিস করে অ্যাপ্লাই করে আর অনুভূতি পেয়েছি। অনুভূতি কি? এই সুরতের পজিটিভ ইফেক্টস কি? সেদিনকে যখন আমার অ্যাক্সিডেন্ট হলো তারপরে আমি হাত দিয়া মনে মনে ভাবলাম কি ব্লাডটা বন্ধ হয়ে যাও, ব্লাডটা বন্ধ হয়ে যাও। 3-4 বার এরকম বলতে থাকলাম আর এক্স্যাক্টলি ব্লাড বন্ধ হয়ে গেল। না পেন ছিল না ব্লাড বন্ধ হয়ে গেল। ডক্টরের কাছে আমার যাইতে দরকারে নাই। ঠাকুর এটাই বলছেন যে তোমরা এই যে সুরত নিয়ে জন্মিয়েছো, এই যে যৌগিক সম্বেগ নিয়ে জন্মিয়েছো, তোমরা জানো না এই যৌগিক সম্বেগের ক্ষমতা কতখানি। এটারে ইস্তে নষ্ট করো আর এর গতি ঊর্ধ্বগামী করো। দেন হোয়াট উইল হ্যাপেন? ইউ উইল বিকাম মাস্টার অফ দ্য ইউনিভার্স। তুমি প্রকৃতির উপরে আধিপত্য করতে পারবে। তারপরে আর কি বলছেন? এটা আমার লগে কিরকম হইলো? তো ধান নিরক্ষার চলে, এগুলো আমার লগে হয় না। বারবার উঠানামা করতে পারি, উপরে যেতে পারি আবার তলে আসতে পারি। আর শুধু আমি না, আমার এক্সপিরিয়েন্স আমি বেলেগরে ফিল করাই দিতে পারি। আমার মা যখন কিছু কিছু শরীর যখন খারাপ লাগে বা মনটা ভালো লাগে না, তখন একটা হাতে আমার হাতটা ধরে আমি ইলেকট্রোম্যাগনেটিক ভাইব্রেশন কারেন্ট বা ভাইটাল কারেন্ট যা নামের ওইটা মার বডিতে ইম্পার্ট করতে চেষ্টা করি। তখন দেখি উইদিন 5 to 10 মিনিটস বা ম্যাক্স টু ম্যাক্স 20 মিনিটস এর মার গোটে বডিটা ভাইটালাইজ হয়ে যায়। কেন? কারণ মা যে নন ভেজ খাই নাই, অনিয়ন গার্লিক খাই নাই, তো রেট অফ গ্রোথ অফ সেল ডিভিশনটা হিউম্যান বডির ওইটা কম হয়েছে। কেন ঠাকুর মানা করেছেন সেটা তো জানতে হবে। কেন আমাদের দরকার নন ভেজ খাইতে মানা করেছেন? কারণ নন ভেজ একটা আলাদা ফ্লেশ, আমাদের বডিটাও হিউম্যান ফ্লেশ। দুইটা মিলার জন্য আমাদের বডিটা সেল ডিভিশনের রেট বেশি বাড়িয়ে দেয়। তো যত সেল ডিভিশন বেশি বাড়বে তখন আমাদের ভাইটালিটিটা কম হইতে থাকবে, জীবনীয় শক্তিটা। তো আমরা একটা টাইমের পরে বারবার বেমার হইতে থাকবো পরপর। তো সবার পিছনে সায়েন্স আছে। আর এটা একদম সিম্পল কইতে আছে কি বেশি নাম করলে কি হয়? বেশি নাম করলে যে আমাদের ভিতরে আয়রন গুলি আছে, তো আয়রন গুলির একটা প্রপার্টি আছে কি আয়রন যখন চার্জ হয় হ্যাঁ ম্যাগনেটিজম প্রাপ্তি করে। তো আমার বডিতে আয়রন গুলা কি হয়ে গেল? চার্জ হয়ে গেল নামের ভাইব্রেশনে। তো ব্রেন বন্যা গেল নর্থ পোল, আর জাইগোট মানে ভ্রূণটা যোনখানে স্পাইনাল কর্ডে আসে ওইটা হয়ে গেল সাউথ পোল।
তার ভিতরে আমাদের স্পাইনাল কর্ড আছে আর ব্রেনে ভার্টিক্যাল ফ্লুইড আছে। আর স্পাইনাল কর্ডে কি আছে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আর ব্রেনে কি আছে? ভার্টিক্যাল ফ্লুইড। এই সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আর ভার্টিক্যাল ফ্লুইডের মধ্যে পোলারাইজেশন হয়। যখন আয়রন গুলো চার্জ পোলারাইজড হয়ে যায় তখন কি হয়? পোলারাইজড হয়ে গেলে তো ব্রেনটা আফিফিন ট্রেমর নামের একটা জিনিস, ঊর্ধ্বমুখী ঢাঁচ, ওইটা সৃষ্টি করে আর সুরতের তলটিকে উপরে টেনে নিয়ে যায়। ঠাকুর এটাই বলছেন, নামটা কি জানিস? নামটা পয়েন্ট গুলিকে বিট করে, মনটাকে জোর করে উপরে টেনে নিয়ে যায়। জয় গুরু দাদা, আজকে এটাই রাখলাম। জয় গুরু।